যদি এমন একটা জায়গা খুঁজে থাকো যেখানে ফ্রেন্ডদের সাথে আড্ডা, ফ্যামিলির সাথে পিকনিক আর রিলস, ভিডিও, ব্লগ, পিকচার সব একসাথে করা যায়, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিমা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব বাঁশখালীর চা বাগানে। সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানের পরে বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর এই চা বাগান কিন্তু আপনাকে দার্জিলিংয়ের একটা ভাইবস দিবে। চা বাগানে যাওয়ার জন্য প্রথমেই নতুন ব্রিজ থেকে বাঁশখালীর বাসে উঠে যেতে হবে। বাসে করে আপনি কন্ডাক্টরকে বলে বাঁশখালীর চাঁদপুর নেমে যাবে। বাস থেকে নামার পরে সেখানে কিছু সিএনজি থাকে, এগুলো লোকাল সিএনজি, আপনাকে ডিরেক্ট চা বাগানে নামিয়ে দিবে। আপনি বাঁশখালীর চা বাগান বললেই ওরা আপনাকে নিয়ে যাবে। ভাড়াও কিন্তু অনেক কম। সবচেয়ে মজার ব্যাপার হলো এই চা বাগানে আসতে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। অনেক আগে যখন এই পাহাড়ি এলাকায় চারদিকে শুধু জঙ্গল আর নীরবতা ছিল, ঠিক তখনই শুরু হয়েছিল এই বাঁশখালী চা বাগানের গল্প। ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চলের আবহাওয়া আর মাটি চায়ের জন্য আদর্শ বলে ধরা হতো। সেই সময় থেকে এই চারদিকে ছড়িয়ে থাকা সবুজ চা গাছগুলো নিজের একটা পরিচয় করে নেয়। এই কাঁচা চা পাতাগুলো খুব যত্ন সহকারে তোলা হয়, তারপর এগুলো চলে যায় ফ্যাক্টরিতে। সেখানেই শুরু হয় লম্বা একটা যাত্রা, শুকানো, রোলিং, ফার্মেন্টেশন, আর সব কিছুর পরে তৈরি হয় চা, যেটা আমরা আমাদের চায়ের কাপে দেখতে পাই। আমি আমার ফ্যামিলি নিয়ে সেদিন খুব সুন্দর করে পুরো চা বাগানটা ঘুরে দেখেছি আর অনেক মজাও করেছি। ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে পিকনিক করার জন্য এটা একটা বেস্ট জায়গা। এই বাঁশখালীর চা পাতা শুধু এখানেই থেমে থাকেনি, এগুলি প্যাকেট হয়ে বিভিন্ন দেশে রপ্তানি হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে মিডল ইস্ট, ইউরোপ, এমনকি এশিয়ার অনেক দেশে এগুলো রপ্তানি করা হয়। এই চা বাগান শুধু একটা ভ্রমণ স্পট নয়, এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি, মানুষের পরিশ্রম আর ইতিহাস সব একসাথে মিশে রয়েছে। আমরা যে টাইমে গিয়েছিলাম তখন অনেক রোদ ছিল, তাই আমরা সাথে করে পানিও নিয়ে গিয়েছিলাম। তোমরা যারা ঘুরতে যাবা তারা অবশ্যই পানি নিয়ে যাবে। এই জায়গায় ঘুরতে যেতে হলে অবশ্যই সাথে করে পানি আর কিছু শুকনো খাবার নিয়ে যেতে হবে, কারণ সেখানে আশেপাশে কোনো খাবারের দোকান নেই। এত সুন্দর একটা জায়গা তোমরা যদি ঘুরতে না যাও তাহলে কিন্তু মিস করবা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে।